ও মুসা কলিমুল্লাহ আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করিয়া খাবারের মাধ্যমে আবৃত করিয়া বংশবাসী মানুষ হইয়া যারা যারা নামাজ পড়িয়া তখন ঘরে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম সেই গর্তের নিকটে যাওয়ার পরে যখন সেই জালিম যে জালিম ওই আল্লাহর হুকুমে করে ছাড়াইলা বাড়ি ছাড়াইলা পাহাড় ছাড়াইলা সেই জালিম আল্লাহর দরবারে নিকটে হলো। আল্লাহ ওই জালিমের কাছে আমাদের পাঠাইছো। আল্লাহ জানাইলা মুসা রে আমার বন্দার দুনিয়ার জালিম হইল না, আমার বন্দায় আমার বন্দায় কি বলো শেষ সময় আমি আল্লাহর দরবারে তওবা করছি, আমি আল্লাহর রহমতের ভান্ডারে দুর্বারি দিতে। ও মুসা কলিমুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়া আমার বন্দার আগর জীবন সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস নিয়তে আন্তরিকতার সঙ্গে তওবা করো। আমি মনে রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ রইল এই ধরনের ওলি আল্লাহর মাহফিল হইবা, খতম শরীফ শরীফ হইবা, খতমের খাদিকান শরীফ জিকির আজকার হয়, হালকা মাহফিল হইবা। ওলি আল্লাহ আমরা তার হইলে মানুষ হলাবো, ওলি আল্লাহ সর্বত মানুষ জমির কামিয়াবির মধ্যে পড়ে যাইতে পারে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কিতাবের মধ্যে আছেন সহবতে সালে তেরা সালে কুনর সহবতে তালে তেরা তালে কুনর। যদি মানুষ বড় মানুষের লগে চলাফেরা হইয়া যায় মন্দা জমিন করে মারা যাই যায় আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো ভালো মানুষের লগে আসর করবে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ বাগাডোর যে দরবার শরীফ আছে এখানে আমরা দিলের মধ্যে কাছে রাখতাম, আর আমরা রহমানি আউলিয়া کرام আমরা দরবার শরীফ আছে তাহলে খেয়াল রাখতাম। সামান্য সময় লস করিয়া অন্যান্য খাদকাম সমস্ত বর্জন করিয়া ওলি আল্লাহ আমরা দরবার আমরা লাভ হইব। 1 ঘন্টা যদি কোন ওলি আল্লাহর দরবার হয় আমরা 60 বছর নফল ইবাদত করিয়া যে সব পাইব। 1 ঘন্টা যদি জিকির আজকার করে তো বেশ সব আছে। সুবহানাল্লাহ। এখন বাগাডোর দরগা শরীফের বর্তমান প্রতিনিধি বাগাডোর ইসলাম আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বরকত দান করুন সবাই আল্লাহুম্মা আমিন। আমি লম্বা সময় নিছি কি সাবে কইছে আর উলামায়ে কেরাম হলো হাজির। আমি মাত্রটা মাতিছি আপনারা সামনে কোরআন হাদিস করে যদি মানুষ হিসাবে মাত্রটার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় অজানিত আল্লাহ ওয়াস্তে হিসাবে মাফ দিব, আল্লাহ তাআলা মাফ করে দিতা। আর আমারও আইয়া বড় আরাম লাগছে আজ কয়দিন তো জানে টানে যে বাগাডোর আইতাম আর দুটোই আর সাত বাড়ি না, কারণ এটা তো বাইরা কান্ট্রির দৌড় সবার আছে আসলে বাগাডোর বাংলাদেশের মালেও ছিল, বাগপুর বাংলাদেশের মালেও ছিল। আমি বছর 4-5 বার বাংলাদেশ যাওয়া লাগে ওয়াজবার জানি না এত একটা মানে কই না ও গেলে মানুষের জিজ্ঞাসা যে বাগাডোর আপনার তো কেমন দূরে বাগাডোর সব বাড়ি বাগপুর এটা জিজ্ঞাসা বেজান মুরিদিন মুহিব্বিন হল আসলে আল্লাহ এর আয়াতের মধ্যে বরকত দান করুক আল্লাহ আমিন। আমার সর্বাবস্থায় একটা অনুরোধ হইল আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করতাম, জমিনে তাহাজ্জুদে নামাজ পড়ার চেষ্টা করতাম, আর জিকির আজকার করতাম, দুরূদ শরীফ পড়তাম, তওবা ইস্তেগফার করতাম। আর যত বেশি পারবা খান্দিবা, কারণ নবী যে ফরমায় বান্দা খান্দিব, খান্দার কারণে বান্দার চক্ষুর পানি বাইর হইব। এই দুটো চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখ রাখুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী
লাইরে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়নে আমি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জনমের আশা অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দিদারের দুঃখ মিটাইতাম আপনাকে সালাম জানাইতাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মনে যে মানে না মানা নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সোনার মদিনা দেখিবার নসিব হলো না নিয়ে যাও মদিনা আশিকদের মনে মানে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া উম্মতকে এতিম বানাইয়া ঘুমাইলেন সোনার মদিনা ইয়া
या रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर या